রয়টার্সের সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা ওয়াজেদ বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন। শুধু তিনি না, তার সাথে যেসব সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, এমনকি আওয়ামী লীগ কর্মী সমর্থকদেরও অভিযোগ আছে। কিন্তু তিনি বলেছেন তাদেরকে নিয়েও তিনি দেশে আসবেন। তিনি দেশে আসতে নিশ্চয়ই আদালতে আত্মসমর্পণ করতে হবে। তিনি এও বলেছেন যে হয়তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা তাকে হত্যা করা হতে পারে, তবু তিনি দেশে আসবেন। এটা নিয়ে বিশ্ব মিডিয়াতে হইচই পড়ে গেছেন। রয়টার্সের সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন। এর আগে কিন্তু তিনি যেসব সাক্ষাৎকার দিয়েছিলেন সেগুলি ছিল লিখিত সাক্ষাৎকার, কিন্তু তিনি সরাসরি এই সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এই বার্তা দিতে চেয়েছেন যে আমি মৃত্যু ভয়ে ভীত নই। আপনি যদি শেখ হাসিনার চরিত্রটা বিশ্লেষণ করেন, এটা হচ্ছে আসল শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরবেন তার নিরাপদ জীবন ছেড়ে। আপনি পৃথিবীর ইতিহাসের কোন নেতাকে দেখবেন, কোন নেতাকে খুঁজে পাচ্ছেন যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে নিরাপদ আশ্রয় ছেড়ে কেউ দেশে ফিরতে চান? আমার তো জানা নেই, হয়তো বা আছে দুই একটু ব্যতিক্রম। কিন্তু বাংলাদেশের কোন ব্যক্তি, কোন রাজনৈতিক ব্যক্তি আছেন এইভাবে দেশে ফিরতে চান? তারেক রহমান, তার বিরুদ্ধে মামলা ছিল, কিন্তু তিনি মামলা ফেস করার পরে 17 বছর কাটিয়েছেন লন্ডনে। এমনকি তার ফেভারেবল সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, মানে সুদ ইউনূসের সরকার, তার আমলেও যতক্ষণ পর্যন্ত না অ্যাসুরেন্স পেয়েছেন যে তাকে গ্রেপ্তার করা হবে না, তাকে কোনো হয়রানি করা হবে না, তাকে কোনো হত্যা করা হবে না, তাকে নিরাপদ রাজনৈতিক জীবন দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরেননি। এমনকি তার মৃত্যুশয্যাশায়ী মা যখন জীবনের সাথে লড়ছেন, জীবনের মৃত্যু সন্ধি করে দাঁড়িয়েছেন, তখনও পর্যন্ত তিনি দেশে আসেননি। তখন তিনি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে আমার দেশে আসা শুধু আমার উপর নির্ভর করে না, এখানে অন্য অনেক পক্ষ আছে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ, মাইন্ড ইট, শেখ হাসিনা ওয়াজেদ বলেছেন কোনো বাধাই আমাকে দেশে ফিরে আসা থেকে বিরত রাখতে পারবে না, যদি না আমাকে ট্রাভেল পাস ইস্যু করা না হয়, যদি না আমার পাসপোর্টটা রিনিউ করা না হয়। আর আমার কাছে এটুকুই মনে হয়, ট্রাভেল পাস ইস্যু হোক আর না হোক, পাসপোর্ট রিনিউ করা হোক আর না হোক, শেখ হাসিনা যখন বলেছেন ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, তখন তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন। কারণ তিনি লড়তে জানেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা।